একদম গ্রাম্য বা দেশি স্টাইলের কোনো তরকারি বলতে কিন্তু আমার মাথায় একটাই আসে কথা, তিলের তরকারি। আর যাদের তিলের তরকারি পছন্দ তাদের জন্য এই রেসিপিটা হবে খুবই সেরা। তো এর জন্য প্রথমে আমি তিল বেটে নিয়েছি, তারপর এখানে চিকন করে ডাটা কেটে নিয়েছি, সাথে চিংড়ি মাছ নিয়েছি, পেঁয়াজ কুচি এবং বাকি সকল মশলা। তো এর জন্য প্রথমেই আমি একটি ফ্রাইং প্যানে তেল গরম করতে দিয়েছি, অনেকখানি তেল দিয়েছি। তারপর এখানে আমি প্রায় 1 কাপ সমান পেঁয়াজ আমি হালকা ভেজে নেব। সাথে এখানে আমি দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি হালকা অরেঞ্জ কালার করে ভেজে নেব। সাথে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর সাথে আমি দিয়ে দেব প্রায় 8-10টি কাঁচামরিচ। 8-10টি কাঁচামরিচ দিয়েছি কারণ এখানে আমি ঝালটা একটু বাড়িয়ে দিতে চাচ্ছি। আপনারা যদি ঝাল কম চান তাহলে এখানে আপনি কাঁচামরিচের পরিমাণ কমিয়ে দেবেন। তো আমি ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে আমি এখানে সকল মশলা দিয়ে দেব। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো সব কিছু দিয়ে হালকা পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব যে ডাটাগুলো চিকন করে কেটে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দেবো এবং ভালো করে নাড়াচাড়া করব। সাথে আমি এখানে কিছুটা পানি দিয়ে দেব যাতে এই ডাটাগুলো সেদ্ধ হয়ে যায়। তো ভালো করে পুরোটার মশলার সাথে আমি এটা মাখিয়ে নেব বা মিক্স করে নেব। তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে এটা আমরা কিছুটা সিদ্ধ করে নেব। আর সিদ্ধ করার পরে কিন্তু আমি এখানে দিয়ে দেব হচ্ছে আমাদের তিলের মিশ্রণটা। আর তিলের মিশ্রণ দেওয়ার পরে আমরা পুরোটা ভালো করে নাড়াচাড়া করে এবং ভালো করে মিশিয়ে তারপর এখানেও আমরা প্রায় 1 কাপের মতো পানি দিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে রাখতে হবে, কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। এটা কিন্তু আমাদের লো ফ্লেমে করতে হবে, মানে মিডিয়াম টু লো ফ্লেম। তারপর যতক্ষণ না পর্যন্ত এই পানিটা শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমাকে এটা চুলায় রাখতে হবে। যখন পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে তখনই কিন্তু আমাদের তরকারিটা হয়ে যাবে। আর তিলের তরকারি কিন্তু অসাধারণ খেতে। যারা ঝাল প্রিয় মানুষ বা একটু দেশি খাবার টেস্ট করতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো অবশ্যই এই তিলের তরকারিটি ট্রাই করবেন। এই তিলের তরকারিটি কিন্তু আপনার মুখের স্বাদে একটু পরিবর্তন আনবে। আর আপনি অবশ্যই যদি অন্যরকম ভিন্ন কোনো দেশি স্টাইল খাবার চান তাহলে এটাই কিন্তু বেস্ট হবে।